আবারও কিন্তু তোমাদের জন্য একটি নতুন খুশির খবর চলে এসেছে। সেটা হচ্ছে তোমাদের যে হায়ার এডুকেশনের তরফ থেকে তোমাদের যারা কলেজে ভর্তি হয়েছো বা আগামী দিনে ভর্তি হবে তাদের জন্য একটি দারুণ সুখবর। ত্রিপুরার মধ্যে আরও 3টি নতুন কলেজ স্থাপন করা হচ্ছে। একটা হচ্ছে তোমাদের করবুক, আরেকটা হচ্ছে আসাম আমবাসা, আরেকটা হচ্ছে তোমাদের কাকরাবনে। 3টি কলেজ। এই 3টি কলেজ কিন্তু তোমাদের ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে হবে না, এগুলি হবে তোমাদের এমবিবি ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু কলেজগুলি যাচ্ছে। তো নোটিফিকেশানটা কী আছে দেখে নেব। এখানে তোমার এই যে নোটিফিকেশানটা এসছে, এই নোটিফিকেশানটা এসছে তোমার এই মাসের 4 তারিখ। তো তোমাদের এই নোটিফিকেশানটা কিন্তু এসছে মিনিস্ট্রি অফ এডুকেশন, ডিপার্টমেন্ট অফ হায়ার এডুকেশন, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, জুন 4, 2026 কিন্তু এই নোটিফিকেশানটা এসছে। এখানে বলা হয়েছে যে ত্রিপুরা ইউনিভার্সিটি অ্যাক্ট 2006 সেকশন 7 এর উপধারা 2-এ এর মোতাবেক এই যে 3টি কলেজ স্থাপন করা হয়েছে, এই 3টি কলেজ ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে নয়, এমপিবি ইউনিভার্সিটির আন্ডারে যাচ্ছে। এই যে ত্রিপুরা ইউনিভার্সিটি অ্যাক্ট 7-এর ধারা 7 এর উপধারা 2-এর মধ্যে বলা হয়েছে যে ত্রিপুরার মধ্যে স্থাপিত যে কোনো কলেজ হোক, এই কলেজগুলি ত্রিপুরা ইউনিভার্সিটি ছাড়া অন্য কোনো ইউনিভার্সিটির আন্ডারে যেতে পারবে না। যদি এই ইউনিভার্সিটিগুলি অন্য কোনো ইউনিভার্সিটির আন্ডারে যেতে হয় তাহলে একমাত্র তোমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের অনুমতি ছাড়া কিন্তু এগুলি যেতে পারবে না। এই কারণেই এই মাসের যে 4 তারিখ যে নোটিফিকেশানটা এসছে, এখানে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে যে এই নতুন 3টি ইউনিভার্সিটি কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে নয়, এমবিবি ইউনিভার্সিটির আন্ডারে যাচ্ছে। এই কলেজগুলো কিন্তু তোমাদের ডিগ্রি কলেজ হচ্ছে, তো সাধারণ ডিগ্রি কলেজ। আর একটা জিনিস ধরেই রাখতে পারো যে ত্রিপুরাতে যত কলেজ আগামী দিনে হবে সবগুলি কলেজ কিন্তু ত্রিপুরা ইউনিভার্সিটির আন্ডারে নয়, এমবিবি ইউনিভার্সিটির আন্ডারে কিন্তু যাবে এই কলেজগুলি। আপাতত কাকরাবনে আমার জানা মতে যে কলেজটা বানানো হবে, এটা কোনো নতুন বিল্ডিংয়ে হবে না, তোমার ডিএলএড কলেজ আছে। ওই কলেজের মধ্যে আপাতত হিস্ট্রি, বেঙ্গলি, পলিটিক্যাল সায়েন্স আর এডুকেশন নিয়ে তোমরা গ্র্যাজুয়েশন করতে পারবে।